পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মদিনার সনদ। মদিনার সনদ হল ৬২২ খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম হিজরি সালে মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পুনর্লিখিত একটি প্রাথমিক সংবিধান। এটি মদিনার সংবিধান নামেও পরিচিত, যা বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত চুক্তি ও সংবিধান। ইতিহাস। ৬২২ খ্রিস্টাব্দে ২৪শে সেপ্টেম্বর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নগরীতে হিজরত করেন। এ সময়ে সেখানে বসবাসরত দুটি সম্প্রদায়, বনু আউস ও বনু খাজরাজ, এ দুটি সম্প্রদায়ের মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ। তাই তারা প্রায়ই কলহে লিপ্ত থাকত। এজন্য এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন ও মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা পৃথিবীর ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। মদিনার সনদ এর প্রভাব। বিশ্বের ইতিহাসে মদিনার সনদই প্রথম লিখিত চুক্তি ও সংবিধান। ঐতিহাসিক পি.কে. হিট্টির মতে, আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ অল মদিনা দ্য লেটার অ্যান্ড লার্জেস্ট স্টেট অফ ইসলাম অ্যারোজ, অর্থাৎ মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। উক্ত সংবিধান সকল পক্ষ মেনে নিয়ে স্বাক্ষর করেছিল। এই সনদে মদিনাকে একটি পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো প্রকার রক্তপাত ঘটানো যাবে না। মদিনা সনদের মূল বিষয়বস্তু। ১. সনদপত্রের স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ একটি জাতি গঠন করবে। ২. যুদ্ধ বা হানাহানি শুরু হবার মতো তীব্র বিরোধ তৈরি হলে বিষয়টি আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ন্যস্ত হবে। তিনি এর ফয়সালা দিবেন। ৩. কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোনো প্রকার সন্ধি করতে পারবে না, কিংবা মদিনা বা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না। ৪. মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পর্তুলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। ৫. মদিনার উপর যে কোনো বহিরাক্রমণকে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে একজোট হয়ে অগ্রসর হতে হবে। ৬. অমুসলিমগণ মুসলিমদের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য থাকবে না। ৭. রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে। ৮. অসহায় ও দুর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে। ৯. সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদিনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে। ১০. কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে। তার কারণে অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না। ১১. মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধুসুলভ আচরণ করবে। ১২. রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক। ১৩. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। ১৪. মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে
তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্মীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না। এটাই ছিল মদিনা সনদ। এর ইতিহাস, মদিনা সনদের প্রভাব এবং মদিনা সনদের মূল বিষয়বস্তু, যা পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গঠনেও অনেক বড় ভূমিকা পালন করে। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক এবং সকলকে ইসলামের সুন্দর গুণগুলো ধারণ করার তৌফিক দান করুন। আমিন।